হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি দেবযানী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আমার বরমশাই আজকে বাড়িতেই ছিল, যার জন্য আমি বলেছিলাম চলো আমাকে একটুখানি বাজারে নিয়ে। তো নিয়ে চলে এসেছে। আর আমি প্রথমেই চলে এসেছি একটা শাখার দোকানে। একটা চেনা জানা কাকিমা আছে যে খুব ভালো শাখা চেনে, কিন্তু তাকেই নিয়ে চলে এসেছি। খুব ভালো সুন্দরভাবে বেছে গুছে আমাকে একটা শাখা চুজ করে দিল, যে এই শাখাটা পরো, দেখো অনেকদিন হয়তো লাস্টিং করবে। এই দেখো এই শাখাটা নিলাম, একদমই ছোট ছোট আমার যে হাত, আমার এই হাতে এই শাখাটা বেশ এসেই যাবে, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে শাখা পড়ছিলাম আর চিন্তা করছিলাম আজকে কি কি নেওয়া যেতে পারে। আজকে বরের পকেটটা কিভাবে ফাঁকা করব। কোনোদিনই তো সেরম ভাবে দোকান বাটে আসতে পারে না আমার সাথে, কেননা কাজে চলে যায় আর আমি একা একা আসি। আমার কাছে সেরম পয়সাও থাকে না। কাজে যখন বরমশাই এসেছে, পকেটটা পুরো ফাঁকা করেই সব কিছু যা যা পছন্দের জিনিস নিয়েই যাব। এখন যে মোটা মোটা চওড়া চওড়া শাখাগুলো বেরিয়েছে, ওই শাখাগুলো আমার ভীষণ পছন্দের, কিন্তু এই দোকানে নেই। আর যেই কাকিমাটা এসেছে আমার সাথে বলল শাখা চুজ করে দিল, সে বলছে তোমার এরম সরু সরু হাতে কিন্তু মোটা মোটা শাখা একদমই মানাবে না। যার জন্য বললাম ঠিক আছে, সরু সরু হাতে তাহলে সরু সরু শাখাই মানাবে, তো সরু সরু শাখাই পরে নিই। দেখো কি সুন্দর কলার ডিজাইন, ঢেউ বড় হয়ে গেল না? বড় দিও না, ছোট শাখার থেকে পলা তো বড় হয়ে গেল গো। শাখাটা তো হাতে এসে গেল, পলাটা কিন্তু হাতে হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। দেখি কোনো পলা নেওয়া যায় নাকি। হচ্ছে না। এই দাদাটা বলছিল যে সরু শাখার সঙ্গে সরু পলা পরে নাও। তাই আমি বলছি না, এই ডিজাইনের পলাটাই আমার বেশি পছন্দের, ঢেউ ঢেউ। তো তুমি এই পলাগুলো আমাকে এনে দেবে ছোট। বললো ঠিক আছে এনে দেবো। তো ঠিক আছে, আমি পরের দিন এসে নিয়ে যাব, অসুবিধা নেই। এখন অন্য কিছু দেখি। তারপরে শুরু করে দিলাম আর যা যা জিনিস আমার পছন্দের সেগুলো। তো দেখো কানের দুল তো আমি দেখি যেখানেই যাই, কানের দুল দেখলেই দেখতে থাকি। তার সঙ্গে সেট করে একটা নাকের নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা গলার হার। এটা আমার মনে হচ্ছিল সোনার যদি বানাতে পারতাম খুবই ভালো হতো। সোনার না সই সিটি গোল্ডই নিয়ে নিই, গলায় বেশ ভালোই লাগছে আমার। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর নিয়ে নিলাম সঙ্গে 3-4টে নেল পালিশ। নেল পালিশগুলো বেশ কালারফুল ছিল। তারপরে পাশেই একটা জামা কাপড়ের দোকান আছে, চলো সেখানে যাই। আরো কিছু কিছু নেওয়ার আছে। এসেই শুরু করে দিয়েছি গামছা দেখতে, যেটা প্রত্যেক দিনে দরকার পড়ে। গামছাটা দেখছিলাম আর আমার ভীষণই হাসি পাচ্ছিল, কেন গামছাটা ছিল অনেক বড়। আর তারপরে এই গামছাটা আমার ভীষণই পছন্দের ছিল। কালারটা এত সুন্দর, ইচ্ছে হচ্ছিল এটা নিতে, তবে লালটাই আমাদের বাড়িতে বেশি ইউজ করে বলে ওইটাই নিলাম। তারপরে আরো যা যা দেখার বাকি ছিল একটার পর একটা দেখছিলাম। এই হাফ প্যান্টগুলো সত্যি কালারফুলও ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। একখানা নিয়ে নিয়েছি, তবে একটা ছিল পুরো চিতাবাঘের মতো। যদি সেটা সাদা কালো না হয়ে কালো আর হলুদ হতো, সত্যি মনে হতো সত্যি চিতাবাঘের ছাল দিয়ে যেন তৈরি হয়েছে সেই হাফ প্যান্টটা। যাই হোক, তারপরে আমি দেখলাম শানের জন্য ফুল প্যান্ট। দুখানা প্যান্ট বেশ পাতলা পাতলাই ছিল, আমি পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম। সময় বের করে যদি একটুখানি বাইরে বেরোই, ইচ্ছে করে না আবার ঘরের দিকে রওনা দিতে। একটার পর একটা দোকানে ঢুকছি, আর সব চেনা জানাই দোকানদারগুলো। তাদের সঙ্গে একটু গল্পও করা হচ্ছে, টাইমটাও কাটানো হচ্ছে, সবার সাথে দেখাও হচ্ছে। বাইরে বেরোলে দেখবে সবার সাথে দেখা হলে মনটাও খুব ফ্রি লাগে। এই যে এই প্যান্টটার কথাই তোমাদেরকে বলছিলাম, এটা যদি হলুদ আর কালোতে হতো তাহলে কিন্তু সত্যি সত্যি কিরকম লাগতো বলো। কিছুই হলো না, তাও বেড কভার নাইটি অনেক কিছু দরকার, কিন্তু এখন চাপ পড়ে যাচ্ছে বেশি, পরে নেবো। আবার বাকি শাকি রাখবো না, ভালো লাগে না থাকবে, আর পরে আসবো। এটাই তো সমস্যা গো, কাঁচের জিনিস ভীষণ সুরক্ষিত ভাবে রাখতে হবে। এই সুরক্ষিত তো আমার হাতে থাকে না, ফাবাস করে সব করতে থাকে। এটা 300, এটা আছে 250, এটা আছে 300, আচ্ছা এটা আছে 200, এটা আছে 50, এটা আছে 150। তারপরে চলে এসেছি আর একটা দোকানে। এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, মাছের অ্যাকুরিয়ামের দোকান। তো এইখানে এসে আমি এই গোল গোল ছোট ছোট এই জারগুলোই দেখছিলাম, আর মাছগুলো এত সুন্দর লাগছিল। মনে হচ্ছে দেখো স্ট্যাচু তো, যখন চলবে মনে হবে যেন ময়ূর উড়ে উড়ে যাচ্ছে। এত কালার কম্বিনেশন সুন্দর মাছগুলো। পুরো একদম মনে হবে দুর্দান্ত। এগুলো অ্যাকচুয়ালি ফাইটারের জন্য। এগুলো নতুন বাড়িতে যাবি, আয় শোনা তোরা। এই আয় আয়, পালাচ্ছিস কেন? তোদের কোনো ভয় নেই। এই কি সুন্দর দেখতে এটা, সাদাটা
মাছগুলো নিতে গেছি, নিলাম ঠিকই, যখন নিয়েছি তখন কিন্তু বুঝতে পারিনি একটা মাছের চোখ অন্ধ ছিল, একদম চোখই ছিল না। আমি তো তখন একদম ভালো করে দেখিনি। বাড়িতে আনার পরে রাখার পরেও পরের দিন আমি দেখছি একটা মাছের চোখ নেই। যা এ কি হলো, ভীষণ খারাপ লাগছিল। এত শখের একটা জিনিস নিয়ে এলাম পয়সা দিয়ে কিনে, তারপরে যদি একটুখানি নষ্ট থাকে কোথাও কেমন লাগে বলো। আমার কপালটাই যেন খারাপ, যার জন্য যা জিনিস নিয়ে আসি আমি সবই কিছু না কিছু পরের দিন না হলে তার পরের দিন আমাকে ঠিক চেঞ্জ করতেই হয়। এমন জিনিস আমি আনি ভালো করে দোকান থেকে দেখে আনি না, ব্যাস বাড়িতে এসে ঠিক কারো না কারো আমাকে মুখও খেতে হয়, আবার চেঞ্জ করতেও যেতে হয়, মানে ডবল খাটনি হয়ে যায় আমার। একদম ভাল লাগে না, এত কপালটা খারাপ কেন যে করে দিয়েছে ভগবান। মাছগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার আনন্দে আমি কোনো কিছু আর লক্ষ্যই করিনি কখন বাড়ি যাব। শানকে গিয়ে সারপ্রাইজটা দেবো, শান তো ভীষণই আনন্দ পাবে মাছগুলোকে দেখে। এদের নামগুলো তো তোমাদেরকে বলা হয়নি, এদের নামগুলো কি জানো? একটার নাম রেড ক্যাপ আর একটার নাম র্যাঞ্চো। নামগুলো বেশ মজার, যেমনি এদের দেখতে তেমনি ওদের নামগুলো বেশ সুন্দর। চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে যখন শানকে দেখালাম ভাবলাম কতই না সারপ্রাইজ হবে, কত না লাফালাফি করবে, কিছুই করলো না। ও তো দেখছিল ফোন, যার জন্য অন্য কোনো দিকে হচ্ছিল না ধ্যান। শানের বাবাকে বললাম চলো এবার তুমি তোমার কাজে লেগে পড়ো। কিভাবে পরিষ্কার করতে বললো দাদাভাইটা, কিভাবে কি করতে হবে, মেডিসিন দিতে হবে, পাথর টাথর সব পরিষ্কার করে সুন্দরভাবে জারটাকে পরিষ্কার করে তারপরে মাছগুলোকে ওর মধ্যে ছাড়তে হবে একদম আলতোভাবে, কারণ মাছগুলো ভীষণই সূক্ষ্ম, ভীষণই সফট, যার জন্য ওদেরকে আস্তে আস্তে করে জলের মধ্যে ছাড়তে হবে, না হলে ওদের ব্যথা লেগে যেতে পারে। তো আমরা মাছগুলো ছাড়ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব যদি না করো, নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।